মধ্যে আসছে। আমরা যখন দুনিয়াকে প্রাধান্য দেব তখন এই উম্মতের মধ্যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। দুনিয়াকে কিরকম প্রাধান্য দেই ভাই? আমরা সবাই বুঝি, ছোটখাটো অবস্থা দিয়ে বুঝাই। ধরেন ক্ষেতের আইল বাকি আছে, আর 8 ঘন্টা করলে আমার আইল শেষ হয়ে যাব, কিন্তু 8 ঘন্টা আগেই জামাত শুরু হয়ে গেছে। 8 ঘন্টা আগে কি হয়ে গেছে ভাই? জামাত শুরু হয়ে গেছে। আমরা আইল শেষ করার জন্য জামাত ছেড়ে দিলাম। আমরা কি দিনকে প্রাধান্য দিলাম না দুনিয়াকে প্রাধান্য দিলাম? বুঝাইতে পারছি? দোকানে কাস্টমার আইছে 5000 টাকার, সারাদিনে 100 টাকারও কাস্টমার আহে নাই। জামাত শুরু হবে, এখন 5000 টাকার কাস্টমার আইছে। এখন আমি কাস্টমারকে গুরুত্ব দিলাম, যাক ওয়াক্তের মধ্যেই নামাজ পড়া নিম্নে। এখন ওয়াক্তের মধ্যে কইতে কইতে পরে রক্ত পার হয়ে গেছে গা। এখন এই ভাইটা দুনিয়াকে প্রাধান্য দিল না আখিরাতকে প্রাধান্য দিল? দিন না দুনিয়া? দুনিয়া। ভাই বুঝতে পারছেন দুনিয়ার প্রাধান্য? আল্লাহ বলছে তোমার বিবিকে, তোমার বালেগা মেয়েকে পর্দায় রাখো। আমার মেয়ে কয় আমি হাজ্জা কাজ্জা পাতলা জামা পইরা বিয়া বাজ যামু। আমার বউ কয় হাজ্জা কাজ্জা পাতলা জামা পইরা বিয়া বাজ যামু। আমি আমার বউরে খুশি করলাম, আমি আমার মাইয়ারে খুশি করলাম। দুনিয়াকে প্রাধান্য দিলাম না দিনকে দিলাম? আর কি বুঝানোর কিছু বাকি আছে? অনেক। এভাবে যদি বলতে থাকি, এগুলা আমাদের সমাজে হচ্ছে কি হচ্ছে না? আমাদের সমাজে হচ্ছে কি হচ্ছে না? এই হওয়ার কারণে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই বেশনাল গ্রামে 18 থেকে 19টা মাইক লাগানো হয়েছে। এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা বুঝানোর জন্য, আপনাদের জন্য এই যে ব্যবস্থা করা হয়েছে। এই মাইকের আওয়াজ যতদূর যায়, তারা কি এখানে আসছে কি আসে নাই? আসে নাই। অতএব এটা কার আলামত? এই ব্যক্তিগুলার আলামত। কৃপণ বর্তমানে সবচেয়ে বেশি, নফসের তাবেদারি বর্তমানে সবচেয়ে বেশি, দুনিয়ার অধিক গুরুত্ব দেওয়া বর্তমানে সবচেয়ে বেশি, যার দরুন দ্বীনি মজলিসে মানুষের বসার কোনো আগ্রহ তৈরি